নমস্কার। আজকেও একটি নতুন মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। মাছটা একেবারেই অন্যভাবে বানাবো। মাছটা আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। মাছটা কিন্তু আমি আজকে বানাবো আলু আর ঢ্যাঁড়স দিয়ে ঝোল। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। রান্নাটাও হয় দুর্দান্ত, একবার হলেও ট্রাই করবেন। তো আমি আগেই কিন্তু আলুগুলোকে দেখুন লম্বা লম্বা করে কেটেছিলাম। কেটে সেদ্ধ করে নিয়েছিলাম, নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। তার জন্য আমি এখানে আর নুন দিলাম না, আলুগুলোকে ভেজে নিলাম হলুদ দিয়ে তেলের উপর। তো ভাজাটা হয়ে গেছে, আলুটা ভেজে আমি তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই এবারে আমি ঢ্যাঁড়সটাকে ভাজবো। ঢ্যাঁড়সটা কিন্তু লম্বা লম্বা করে কেটেছি, যেভাবে আলুটা কেটেছি সেভাবেই ঢ্যাঁড়সগুলো কেটেছি। ছোট থাকলে গোটা গোটা, আর যদি বড় ঢ্যাঁড়স হয় মাঝে একটা করে কেটে দিলেই হবে। তো এখন দেখুন নুন হলুদ দিয়ে দিয়ে দিলাম ঢ্যাঁড়সের মধ্যে, একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে ঢাকনা দিয়ে দেবো, যাতে সেদ্ধ হয়ে যায় এবং ভাজাটাও ভালোভাবে হয়ে যায়। তো 1 মিনিট পরেই আমি কিন্তু খুলে দিলাম। ঢ্যাঁড়স একেবারে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। আর দেখুন ভাজা হয়ে গেছে। খুব লাল করে ভাজলাম না, মোটামুটি যেটা ভাজা সেভাবে করে আমি তুলে নিলাম। কড়াইতে তেল ছিলই, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর সামান্য পরিমাণ পেঁয়াজ এখন ভেজে নিচ্ছি। এখানে কম দিলাম ভাজাতে, কারণ আমি বাটা পেঁয়াজ ইউজ করব। দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কেটেছিলাম, তার মধ্যেই দিলাম কোচানো আর কিছুটা দিলাম বেটে। তো বাটা পেঁয়াজটাও দিয়ে দিলাম। বাটা পেঁয়াজটা দিয়েও কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কিন্তু ভেজে নেব। এইভাবে ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তবে গরম গরম খেলে খুবই টেস্টি হয়। গরম গরম ভাত আর গরম গরম তরকারি দারুণ লাগে খেতে। এখানে দিয়ে দিলাম আমি আরো একটু কিছু মশলা, সেটা দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরে। এখন দিয়ে দিলাম সর্ষে বাটা, কোনো পোস্ত টোস্ত কিচ্ছু না, শুধু সর্ষে বাটাই দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে অল্প জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো এবারে স্বাদ মতো নুন। মশলা কষানো প্রায় হয়ে গেছে। শীতের সময় এরকম টাটকা মাছ আর এইরকম ঢ্যাঁড়স দিয়ে ঝোল, আমরা অনেকভাবে অনেক ঝোল খাই মাছের, ঝাল খাই। তো একবার হলেও কিন্তু ট্রাই করবেন এই রেসিপিটা, দারুণ লাগে। সাধারণ রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন মশলা কষানো রেডি হয়ে গিয়েছিল, তারপরেই দিয়ে দিলাম কিন্তু ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়স আর আলু দিয়েও কিছুক্ষণ আমি একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। আবারও সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম, যাতে না মশলাটা না পুড়ে যায়। তো ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি পরিমাণ মতো, যে যেমন ঝোল খাবেন, তবে খুব একদম পাতলা ঝোলটা ভালো লাগবে না, তো সেই অনুযায়ী আমি ঝোলটা দিলাম। জল দিলাম, জলটা দেখুন দেওয়াটা কেমন, কতটা দিয়েছি, খুব বেশি কিন্তু দিলাম না। ঝোলটা ফুটে গিয়েছিল, তারপরে দিয়ে দিলাম মাছ, ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের, সঙ্গে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দিয়ে দিলাম ধনেপাতা। বানিয়ে খাবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আবারও নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।